গত ১৬ বছরের যে নিপীড়নের স্মৃতি রয়েছে, আপনারা ইতিমধ্যে শুনেছেন যে আয়নাঘরের একটা রেপ্লিকা করার কথা ভাবা হচ্ছে। তো সেই সকল নিপীড়নের চিহ্ন, বিজয়ের চিহ্নগুলোকে এখানে জড়ো করা হবে। এবং এটি শুধু অনেকগুলো স্মৃতিকে একসাথে ধারণ করার নয়, বরং এটি কীভাবে আমাদের একটা গবেষণার ক্ষেত্রও হইতে পারে। সেটা সবসময় কিন্তু একটা গবেষণার কেন্দ্র হিসেবে আমরা চাচ্ছি এই জায়গাটা উন্মুক্ত হবে এবং পুরো আন্দোলনের এবং ১৬ বছরের নিপীড়নের যে ডকুমেন্টস আর্কাইভ সেটাও এইখান থেকেই সমন্বয় করা হবে কেন্দ্রীয়ভাবে। পুরো বিষয়টা কমিটি দেখবে, তারা প্রথম দু একটা মিটিংয়ের মধ্যে এই টাইম লাইনটা ঠিক করবে, তখন আপনারা এটা জানতে পারবেন। সরকার চলছে, তো সেই জায়গাটা থেকে আপনাদের উপরে নির্বাচনের দায়িত্ব আছে। তো আপনারা কি মনে করেন যে আপনারা পরবর্তী সরকার এসেও এই যে জাদুঘর করার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা অব্যাহত রাখছে, আপনাদের যেমন বক্তব্য করেন? অবশ্যই এটা তো আমাদের প্রত্যাশা থাকবে, জনগণের এটা আকাঙ্ক্ষা। এবং আমাদের এটা যে জাদুঘর হবে, এটা কিন্তু একটা রাজনৈতিক ঐক্যমত অলরেডি হয়েছে। ফলে বাংলাদেশে এখন যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে এটা ঐক্যমত আছে। পরবর্তীতে যেই ক্ষমতায় আসুক না কেন, এইটাকে সেই জনগণের যে বিজয়ের স্মৃতিচিহ্ন হিসেবে সবাই এটাকে ধারণ করবে এবং এটার কার্যক্রম সবসময় চলমান থাকবে। অবশ্যই এটা আমাদের প্রত্যাশা।